হারুন ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম সম্মেলন আমরা দিয়ে গেলাম দিলাম হারুন ভাইয়ের সালাম আমরা সবার সালাম হারুন ভাইয়ের দিলাম আমরা সবাই সালাম হারুন ভাইয়ের দিলাম হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হারুন ভাইয়ের পক্ষ থেকে হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হারুন ভাইয়ের পক্ষ থেকে হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হারুন ভাইয়ের পক্ষ থেকে হারুন ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম ইয়াসিন ভাইয়ের দিলাম হারুন ভাইয়ের সালাম আমরা সবার সালাম হারুন ভাইয়ের দিলাম আজকে সম্মেলন সফল হোক আজকে সম্মেলন লাল গোলাপ শুভেচ্ছা হারুন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আমরা দিয়ে গেলাম আমরা দিয়ে গেলাম হারুন ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম আমরা দেখতে পাচ্ছি সাবেক কাউন্সিলর হারুন ভাইয়ের উপস্থিত আছে সবাইকে সুশৃঙ্খলভাবে চেয়ারে বসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রাক্তন জেলা কমিটির 1 নম্বর জয়েন্ট কনভেনার ছিলেন উনি। উপস্থিত এলাকার মুরব্বিয়ান মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না খুব একটা, আমার মনে হয় যা বলার যা প্রয়োজন তা আমাদের আগের বক্তারা বলে গেছে। দেখেন, এই এলাকায় বিএনপির রাজনীতি গঠন করার জন্য আমি অনেক আগে থেকে এই কাজটা শুরু করছি। এখানে কাজ করতে এসে আমি যখন প্রথম বিএনপিকে সুসংগঠিত করার জন্য এই এলাকায় ঢুকি, এটা ছিল কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার আন্ডারে। তখনকার যারা আমাকে সহযোগিতা করেছে অনেকে এখানে আছেন। এমনও সময় গেছে বিএনপিকে সুসংগঠিত করতে এসে ইফতারটা পর্যন্ত করতে পারি নাই, ইফতারের সময় ইফতারটাও ফেলে দিয়েছে। তারপরেও কিন্তু আমি আমার হাল ছাড়ি নাই। আজকে এখানে বিএনপি, আমি নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারি, একটি বিএনপি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী একটি দল। এর জন্য কৃতিত্ব আপনাদের। আমি শুরু থেকে চেষ্টা করেছি ধরে রাখতে, চেষ্টা করেছি আপনাদেরকে উজ্জীবিত করতে। তারপরে ধরেন গত 16 বছর, এই 16 বছরে মানুষ ফুডি মাছের 2 ফিটে খোলা দেয়। গত 16 বছরে এই এলাকার মানুষ, শুধু বিএনপি না, আওয়ামী লীগের কয়েকটা ফাউল টাউল ছাড়া সব মানুষ আমার মনে হয় 4 ফিটে খোলা দিছে গত সরকারে। এবং খোলা দিয়েই শেষ না, আবার কাঁচামরিচের লোকে বাইরটা ভর্তা বানাইছে। মানে আমি বুঝাইতে চাইতেছি, এত জ্বালান জ্বালাইছে যে এটার কোনো শেষ নাই। পুলিশ আসছে অহেতুক লোকের ধরার জন্য। স্ত্রী বলতেছে আমরা ঘরে তাই তো করো নাই, তুই তো আছো বাইরে। তারপরে যখন গরম হয়েছে, তারপরে দেখা গেল যে
ধান বেচা টাকা দেয়া হইলো তাদেরকে সরাইতে হয়েছে। জুলুম নির্যাতন অনেক সহ্য করছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সবাইকে স্মরণ রাখতে হবে গত